যে ব্যক্তি রোজা রাখলো সেই ব্যক্তি ইফতারের 1 মিনিট আছে পানির পিপাসায় কলিজা ফেটে যায়, ক্ষুধার যন্ত্রণায় কলিজা ফেটে যায়, এরপরও বান্দা পানি পার করে না, খাবার খায় না। আমার আল্লাহ কয় ফেরেশতারে তাকায়া দেখ, এই বান্দা বানাইতে নিষেধ করেছিলি। এই বান্দা একবার ইফতারের দিকে তাকায় আর একবার গরিব দিকে তাকায়। যারে ফেরেশতারা, যে বান্দারা আমি আল্লাহর ভয় করে খাবার খায় না, এই বান্দার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। তাই নবী বলেন, যে ব্যক্তি রোজাদার লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশি। কয়টা খুশি? একটা খুশি হলো যে ইফতারের সময় যে ব্যক্তি রোজাদার সেই ব্যক্তি ইফতার করে যত মজা পায়, আরেকজন রোজা রাখে নাই সে কি এই মজা পাবে? সে কি এই মজা পাবে? পুরান ঢাকার লোকেরা নাকি শুনছি, তারা নাকি বলে পুরান ঢাকায় ইফতারের বেশ ভালো জমকালো আয়োজন হয়। তো তারা নাকি বলে রোজা না রেখে করছি 1 গুনাহ, ইফতার না খায় কি কবিরা গুনাহ করবো নাকি? রোজা রাখছো না 1 গুনাহ করছো, অন্তত আরেকটা গুনাহ মুক্ত হয়ে ইফতার করো বেশি করে। বুঝলেন? রোজা রাখুক আর না রাখুক, ইফতার ঠিকই করে, এরকম অনেক লোক আছে। তবে কথা হচ্ছে, যে ব্যক্তি রোজা রাখলো না, ইফতারে চলে গেল সবাই লগে, এর ভিতরে কিন্তু সুর একটা ভাব থাইকেই যায়। কথা ঠিক না? ঠিক বলেন? আমি তো রোজা রাখি নাই, ইফতার তো আমার লাগে না। তাহলে যে ব্যক্তি সারাদিন রোজা রাখলো, ওই ব্যক্তি ইফতার করে যে মজা পাবে, আর এই ব্যক্তি রোজা রাখে নাই, সে কি ইফতার করে সে মজা পাবে? পাবে না। এক ব্যক্তি সারা মাস রোজা রাখলো, এবার এই রমজান এই ঈদের জামাতে গেল, সেই যে মজাটা পাবে ঈদের জামাতে গিয়া, আর একজন খুব সুন্দর নতুন জামা পরে আছে, রমজানে রোজা রাখে নাই, সে কি সেই মজা পাবে? সেই মজা পাবে না। দুনিয়ার একটা খুশি, সেটা হলো যে এই 1 খুশি বা 2 খুশিকে বলা হয়েছে যে একটা হচ্ছে যে ইফতারের সময়, একটা হচ্ছে ঈদুল ফিতরের সময়, মানে ঈদের সময়। আরেকটা খুশি হচ্ছে আখিরাতে যেটা আল্লাহ বাকি রাখছে, সেটা হচ্ছে জান্নাতের ভিতরে আল্লাহ রোজাদারদের সাথে স্পেশালি দেখা করবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রোজাদারদের পুরস্কার 2টা, একটা দুনিয়াতে, একটা আখিরাতে। আখিরাতে মানে আল্লাহর সাথে দেখা করতে হলে জান্নাতে অবশ্যই যাওয়া লাগবে। তাহলে সেক্ষেত্রে জান্নাতে তো যাবেই। রোজাদারদের জন্য আল্লাহ পাক জান্নাতের আলাদা একটি স্পেশাল গেট বানিয়েছেন, রাইয়ান। যেই গেট দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। এত ফজিলত রোজাদারদের ব্যাপারে, এত ফজিলত কোরআন শরীফে অল্প অল্প করে অন্য আয়াত আছে নামাজের ব্যাপারে, হজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ পাক পুরো একটা রুকু প্রায় 1 পৃষ্ঠার মতো আল্লাহ পাক শুধু রোজা নিয়ে কথা বলেছেন কোরআন শরীফে। যেরকম সুবহানাল্লাহ। এত লম্বা কথা আল্লাহ বলছেন যে রোজা কিভাবে রাখবে, রোজা যদি মুসাফির অবস্থায় থাকে তাহলে কিভাবে এটা কাফারা করবে, কাজা করবে, এরপরে যদি অসুস্থ হয় তাহলে কি করবে, রোজা না রাখতে পারলে কিভাবে কাফারা দেবে, এই সব বিষয় আল্লাহ ডিটেলস আলোচনা করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এত গুরুত্ব আল্লাহ নিজে দিলেন। সেই রমজান মাস আমাদের সামনে আসতেছে, সামনে আগত। সেই জন্য রমজানের প্রস্তুতি আমাদের এখন থেকে নিতে হবে এবং এখন থেকে প্র্যাকটিস করতে হবে। আগামীতে রোজাগুলো ভাঙ্গা তো যাবেই না। এবং এই রোজা মানুষ রাখে আল্লাহর জন্য। রোজা থেকে শিক্ষাটা কি আমরা 2 মিনিটে একটা ছোট্ট ঘটনার মাধ্যমে আমরা জানবো। তাকে আমরা এতটুকু বুঝি যে রমজান মাসে রোজা যখন বান্দা রাখে, বান্দা মানুষ দেখানোর জন্য রাখে না। বান্দা ওয়াশরুমে গিয়া পানি পিপাসা লাগছে, গোসল করে মন চাই 1টা গ্লাস পানি পান করতে পারলে বড় ভালো লাগতো, এরপরে বান্দা পানি পান করে। যখন কার ভয়? কেউ দেখে না। কে দেখে এই শিক্ষাটা? কেউ দেখে না। কে দেখে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি যাচ্ছেন মরুভূমি দিয়ে, ওনার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। একজন রাখালকে তিনি দেখলেন, রাখাল ছাগল চড়াচ্ছে। তিনি বললেন, রাখাল রে, একটু দুধ কি আমার দেওয়া যাবে? রাখাল দেখে বলল, আমি দিতে পারবো না মুসাফির, কারণ এই ছাগলের মালিক আমি না, আমি ছাগলের রাখাল। আমিরুল মুমিন বললেন, তাহলে একটা কাজ করো। তিনি পরীক্ষামূলক এবার বলেন, একটা ছাগল বেচবা, তোমার কিছু টাকা পয়সা দিয়ে তুমি নিয়ে নিলে, মালিক জানবে না, মালিক দিয়ে বলবো ছাগল বাগে খেয়ে আছে। রাখাল ডেকে বলে, আপনি এটা কিভাবে বলতে পারলেন? আমি রাখাল হতে পারি কিন্তু আমি সুর হতে পারি না। রাখাল হইতে পারি কিন্তু সুর? আর আঙ্গর দেশে এমন কুটিপুতিরাও আছে, চুরিও করে জনগণের টাকা। কথা ঠিক না? ঠিক। আর সে রাখাল হয়ে কি বলে, আমি রাখাল হইতে পারি, সুর হইতে পারি
না রাখাল হইতে পারি, অন্যের মাল আত্মসাৎ করতে পারবো, কারণ বান্দার হক বান্দা না মাফ করলে আল্লাহও মাফ করে না। তাহলে আমি তো চোর হইতে পারি না। আমিরুল মুমিনিন বললেন, কেন দিব না? রাখালটাকে বলল, মুসাফির। তিনি তো আর আমিরুল মুমিনিনটা চিনে না, কারণ বাদশা তার বেশ দেখলে বোঝা যায় যে সাধারণ জনগণের সে অবস্থা খারাপ। উনি খুতবা দিতে দাঁড়াইছে, বোঝেন না? ওনার জামা একটা, ওই দিন পড়ছে দুইটা। এখন মুসল্লি দাঁড়ায় গেছে, সরকারি রিলিফের মাল আপনিও পাইছেন একটা, আমরাও পাইছি একটা, আপনি দুই সেদুর ফেলেন কই? আমিরুল মুমিনিন ডেকে বললেন, এর জবাব আমি দেব না, আব্দুল্লাহ তুমি দাও, আমার ছেলে আব্দুল্লাহ তুমি দিয়ে দাও। আব্দুল্লাহ কয়, আমার যে একটা রিলিফের কাপড় ছিল এটা আমার বাপেরে দিয়ে দিছি। হাই হাই, জনগণের কাপড়ের অভাব নাই, বাচ্চার কাপড় কয়টা? বাচ্চার কাপড় কয়টা? ওয়ার্দ জাহানের প্রেসিডেন্ট, তার কাপড় কয়টা? একটা। আর দুইটা কাপড় কেন পড়ছে? মুসল্লি জিজ্ঞা লাইছে। আর এখন যদি নেতা সাহেব জিজ্ঞা, নেতা সাহেব এত বড় গাড়ি, এত বড় বাড়ি কি দিয়ে করছে? সবার জিজ্ঞানোর মতো ক্ষমতা সবার নাই। সে নেতা হতে হবে এমন, জনগণের সাথে মিশতে হবে, এবং জনগণ যেন প্রত্যেকটা প্রশ্ন করলে সাথে সাথে উত্তর আমি দিতে পারি, তবেই বোঝা যাবে আপনি ইমানদার, ইনসাফের নেতা। কথা ঠিক নেবে ঠিক ভাইরা বাবাজিরা? সেই জন্য বলতেছিলাম, আমিরুল মুমিনিন কিন্তু তার চিনা যায় না, উনি বাদশা, রাজা না প্রজা, চিনাই যায় না। রাখাল ডাক দেয়া বলে, মুসাফির, মুসাফির ভালো করে মনে রাখো, এই যে ছাগল আমি বিক্রি করে দেব তোমার কাছে, টাকাগুলো আমি পকেটে ঢুকায় ফেলব, দুনিয়ার কোনো মানুষ হয়তো আমার দেখবে না, আমার মালিক হয়তো টের পাবে না। তবে শুনে রাখো, আমার মালিকের একজন মালিক আছে, যিনি আমারও মালিক, তোমারও মালিক, ছাগলেরও মালিক, আমার মালিকেরও মালিক, তোমার পৃথিবীর সব মখলুকাতের মালিক যিনি, কেউ না দেখলেও একজন দেখবে। জবান খুলে বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সেই জন্য আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, রমজান সামনে আসতেছে, রমজান আমাদের সামনে আসতেছে, আমি আর দুইটা কথা বলে অশ্বাস করে দেব। সারাদিন রোজাও রাখবেন, আর দুইটা গুনাহ করবেন, রমজানের রোজা হবে না। এক নম্বর গুনার নাম হচ্ছে গীবতের গুনাহ। এক নম্বর গুনার নাম কি বলেন? গীবত যারা করে তার নেকিগুলো যার বিরুদ্ধে গীবত করা হয় তার কাছে চলে যায়, যার বিরুদ্ধে গীবত করা হয় তার গুনাহ তার কাছে চলে আসে। তাহলে এটা কি বলা হয়? মানে একটা টাকা যে এক্সচেঞ্জ করে না, এক্সচেঞ্জ মানে আপনার নেক আমল তাকে দিয়ে দিলেন আর তার গুনাহ আপনি নিয়ে নিলেন। তাহলে বলেন, সারাদিন রোজা রাখলেন, আবার বিকালে ইফতারে গিয়া কইলেন যে অমুক মেয়েরা শুনছুনি কারবারটা গড়াইছে কি, এই যে কইলেন, আপনি সব রোজা শেষ হয়ে গেছে। এই হলো অবস্থা। আরেকটা গুনার নাম হচ্ছে হিংসা। নবীজি বলেছেন, হিংসা যেমন কয়েকদিন আগে লাইলাতুন নিসফি মিন শাবান গেছে, দুই ব্যক্তি ছাড়া আল্লাহ সবার ক্ষমার ঘোষণা করে দেন, একটা মুশরিক আর একটা মুশাহিন, অর্থাৎ হিংসুক। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু জামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। দুই ব্যক্তি ছাড়া আল্লাহ সবার মাফ করে দেয়, এক মুশরিক, দুই হিংসুক। এই জন্য হিংসা যারা করে, নবী বলেন আগুন যেমন লাকড়িকে পোড়াইয়া ছাই বানায়া দেয়, যারা হিংসা করে আর নেক আমলও করে, এদের হিংসাগুলো তাদের নেক আমলকে পোড়াইয়া সারখার বানায়া দেয়। কারণ হিংসুক আমি হিংসা করে আরেকজনকে আল্লাহ দিছে, ওই পটে ইচ্ছা করে বড় লোক হইতে পারে না, তারা আল্লাহ দিছে যে সে বড় লোক হয়েছে। এখন তারা দেখে যদি আমার হিংসা হয়, তাহলে তো এটা আমি আল্লাহর বিরুদ্ধে আমি দাঁড়ায় গেলাম, যে আল্লাহ তারা দিল কেন, এই জন্য আমার হিংসা। নাউযুবিল্লাহি মিন যালিক। গীবতের চাইতে আরো বড় মারাত্মক গুনাহ হিংসা। হিংসা যাদের ভিতরে থাকে, হিংসুক হচ্ছে। কুকুরের 13টা গুণ আছে, আজকে আর বলতে পারবো না। আমি মাদ্রাসায় মানে সবে বরাতে ছাত্রদেরকে বলছিলাম 13টা গুণ আছে। হাসান বসরি রাহমাতুল্লাহ বলছেন, ওই 13 গুণ মানুষের ভিতরে থাকলে মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর ওলি হয়ে যাবে। আজকে আর বলবো না, কারণ আজকে আর সময় নাই, 12:15 বেজে গেছে।
প্রায় 2 ঘন্টাই হয়ে গেছে, এখন মোনাজাত বাকি আছে, আর কাজ বাকি আছে। তো এখন কথা হচ্ছে এটা, আমাদের হিংসা নামক গুণাটা যদি থাকে, আরেকজনের ভালো দেখলে যদি আমাদের খারাপ লাগে, মনে রাখবেন এটা এমন মারাত্মক গুনাহ যেটা ইবলিশ হিংসার কারণে সে ধ্বংস হয়ে গেছে। আর এই হিংসা যদি থাকবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। নাহলে রমজান রোজাও রাখলেন, হিংসাও করলেন, আপনার রোজাটা পুইরা সারখার হয়ে গেল। পুইরা কি হয়ে গেল? সারখার হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সামনে রমজান মুবারকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আল্লাহর খুশির জন্যে, আল্লাহকে ভয় করে রোজা রাখার তৌফিক দান করেন। গীবত এবং শেকায়াত, হিংসা, মানুষের গীবত বলা থেকে, এরপরে চুগলখুরি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন 1-2টা গজল হবে ইনশাআল্লাহ। আমি খুব ঠান্ডা লেগে গেছে, নাক পুরোটা বন্ধ হয়ে রয়েছে, আর আমি ওয়াজের সিচুয়েশনে আমি নাই। এখন ওয়াজ করার কথা আমার ছিল না, এই মাহফিলটা আমি কেমনে বলে নিয়ে এলাইছি আর কি। তো এখন আমি ওনার মাহফিল, তো এটা কথায় কথা লয়ে এলাইছিলাম আর কি। এছাড়া আমার আর কোনো মাহফিল ঈদের আগ পর্যন্ত না।